আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের শোনাবো একটি মজার কিন্তু শিক্ষণীয় ইসলামিক গল্প। গল্পের নাম হাসির মাঝে হিদায়াত। একটি ছোট্ট গ্রাম ছিল, নাম নূরপুর। গ্রামটা ছিল খুব শান্ত, চারদিকে সবুজ গাছপালা আর মাঝখানে একটি সুন্দর মসজিদ। সেই মসজিদের ইমাম ছিলেন মৌলানা আব্দুল করিম। তিনি ছিলেন খুব জ্ঞানী আর একটু মজার স্বভাবের মানুষ। এই গ্রামেই থাকতেন আলী মিয়া। তিনি ছিলেন খুব ভালো মানুষ, কিন্তু একটু ভুলো মোনা আর মাঝে মাঝে মজার ভুল করতেন। একদিন ফজরের নামাজের সময় আলী মিয়া দৌড়ে মসজিদের দিকে আসছিলেন। এত তাড়াহুড়া করছিলেন যে মসজিদের সামনে এসে হঠাৎ পিছলে পড়ে গেলেন। পুরো মসজিদে হাসির রোল পড়ে গেল। ইমাম সাহেব হেসে বললেন, আলী মিয়া, তুমি নামাজে আসছো নাকি দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছ? পরের দিন আলী মিয়া ঠিক করলেন আজ আর ভুল করবেন না। তিনি অজু করতে গেলেন, কিন্তু এবার তিনি এত বেশি পানি ব্যবহার করলেন যে পাশের লোক অবাক হয়ে বলল, ভাই, আপনি অজু করছেন নাকি গোসল করছেন? ইমাম সাহেব হালকা হেসে বললেন, ইসলামে সবকিছুতেই মধ্যম পন্থা, অতিরিক্ত কিছুই ভালো না। আলী মিয়া লজ্জা পেয়ে বললেন, আমি ভাবছিলাম বেশি পানি মানে বেশি ভালো অজু। এরপর এলো রমজান মাস। মসজিদে সবাই মিলে ইফতার করছিল। একদিন আলী মিয়া বড় আয়োজন করলেন, কিন্তু ইফতারের সময় তিনি ভুলে আগে নিজেই পানি খেয়ে ফেললেন। তারপর হঠাৎ থেমে বললেন, আরে, আমি তো রোজা রেখেছি। সবাই হাসতে হাসতে একাকার। একদিন জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, ইসলাম আমাদের শেখায় ভারসাম্য, না বেশি না কম, বরং সঠিক পথে চলা। ধীরে ধীরে আলী মিয়া বদলে যেতে লাগলেন। এখন তিনি সময় মতো নামাজ পড়েন, ঠিকভাবে উজু করেন আর অন্যদেরও শেখান। একদিন আবার তিনি মসজিদে আসছিলেন, কিন্তু এবার ধীরে ধীরে হাঁটছিলেন। কেউ জিজ্ঞেস করল, আজ দৌড়াচ্ছেন না? তিনি হেসে বললেন, না, আজ আমি অলিম্পিকে অংশ নিচ্ছি না। এই ছিল আজকের গল্প। হাসির মাঝে লুকিয়েছিল একটি সুন্দর শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।